Hey guys, আসসালামু আলাইকুম। This is নাইম খান। ওয়েলকাম টু এনআই ব্লগ। তো গাইস, আমি একটা জিনিস আনার জন্য যাচ্ছি অনেক দূরে। তো সেটা কি জিনিস জানতে চাচ্ছি, দেখতে চাইলে পুরোটা ভিডিও দেখতে হবে আপনাদেরকে। আর গাইস, কথা বলতে বলতে আমাদের সামনে বাজারে একটা চলে আসলাম। এই বাজার থেকে আমি কিছু টাকা তুলবো, কারণ এই ব্যাংকটি আমাদের বাজারে নেই। এখানে টাকাটা নেওয়ার পর দীর্ঘ 15 মিনিট সফর করার পর আমি আরেকটা বাজারে চলে আসলাম। এখানে আরেকটা অটোতে চড়ে পড়লাম। আর ভাই, এখানে যে কাদো দেখতেছি, মানুষ রাস্তায় পারাপার হতে পারতেছে না, এত কাদো। আর এখান থেকে আমাদের গন্তব্যে যেতে লাগবে মনে হয় 40 মিনিট, আমি তাও শিওর না। আর ভাই, আস্তে আস্তে এখানে দেখো ভাই, বাজারটা পার হতে না হতে এখানে এক পাম্পে ভাই যে ভিড় লাগছে তেলের জন্য। আর এই সমস্যাটা শুধু আমাদের এলাকায় না, এই সমস্যাটা সব এলাকায় হচ্ছে, মানে সব বিভাগে বা সব জেলায়। আর আমার মনে হয় তেল সংকট পড়ার কারণে অনেক সুবিধা হয়েছে, আবার অসুবিধাও হয়ে গেছে। তেল সংকটের কারণে রাস্তাঘাটে চলতে আমাদের একটু সুবিধাই হইতেছে, কারণ গাড়ি ঘোড়া একটু কম চলতেছে, সেক্ষেত্রে দুর্ঘটনাও কম হইতেছে। তো গাইস, আপনারা ভিডিওটি উপভোগ করুন। দেখা হচ্ছে, কথা হচ্ছে আমাদের গন্তব্যে গিয়ে। আর গাইজ, আমরা চলে এসলাম আর একটা জায়গায়। এই জায়গাটার নাম হলো বাদিয়ার মোড়। আর এখানে একটা তেলের পাম্প আছে, দেখেন গাইজ এখানে কতবারই ভিড় লাগছে। আর গাইজ, এরকম রাস্তাঘাটে গ্যাঞ্জাম লাগার কারণ হলো বাইকাররা সিরিয়াল মতো থাকে না, তারা রাস্তার উপরে যেখানে সেখানে খাড়াই থাকে। আর গাইজ, এখানে কিন্তু পুলিশও আছে। পুলিশের কাজ হচ্ছে যে রাস্তার উপরে যে বাইকগুলো থাকবে বা যে বাইকগুলো গ্যাঞ্জামে আছে সেগুলো সিরিয়াল করে রাখা বা তাদেরকে সিরিয়াল করে দেওয়া, কিন্তু সেটা করতেছে না পুলিশটা। আর গাইজ, যে দিক দিয়ে ঢুকতেছে গাড়িগুলো মূলত ওই দিক দিয়ে গ্যাঞ্জামটা, এই দিক দিয়ে গাইজ অনেকটা কিন্তু সিরিয়াল ধরে আছে মানুষগুলো। আর গাইজ, আমরা কথা বলতে বলতে চলে এলাম আমাদের গন্তব্যে। গাইজ, এখানে আমরা এলাম নীলফামারীতে একটা কুরিয়ার সার্ভিসে। আর গাইজ, এই কুরিয়ার সার্ভিসটা মনে হয় নতুন হয়েছে, তাই ঠিক এটার নাম আমি বলতে পারতেছি না। এটা হলো বড় মাঠের ওখানে যে টাওয়ারটা আছে, ওই টাওয়ারটার সামনে। আর গাইজ দেখেন, আমার কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল এখানে। আর গাইজ, এগুলোর ভিতরে কি আছে আমি ঠিক জানি না, এগুলো বাসায় যেয়ে বা দোকানে যেয়ে খুলে তারপর দেখতে হবে এগুলো কি। আর দেখো গাইজ, বিকেল 4টা থেকে এখনো ওরা সিরিয়ালি খাটতেছে তেলের জন্য, দেখছো গাইজ। এই বাজারের নাম কিন্তু ট্যাঙ্গনমারির বাজার। এখানে আস্তে আস্তে আমার রাইড হয়ে গেল, তো এখান থেকে যেতে এখনো আমাকে 25 থেকে 30 মিনিট টাইম লাগবে। আর দেখো গাইজ, কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম আমাদের বাজারে। তো দোকানে আসলাম, এখন এটা খুলে দেখাবো আপনাদেরকে এর ভিতরে কি কি জিনিস আছে। তো গাইজ, চলেন আগে ছোট বক্সটা খুলে দেখি এটার ভিতরে কি আছে, তারপর বড়টা খুলে দেখাবো আপনাদেরকে। আর গাইজ, এই প্যাকেটের ভিতরে কি আছে আমিও কিন্তু জানি না। প্যাকেটটা পুরোটা খোলার পর দেখতে হবে এর ভিতরে কি আছে। তো আপনারা সবাই দেখতে চাইলে পুরোটি ভিডিও দেখুন। তো গাইজ, আমি প্যাকেটটা খুলতেছি, আপনারা ভিডিওটা এনজয় করুন। আর এটা কি গাইস ভাই, দেখছো ভাই? তো আপনারা কমেন্ট বক্সে বলুন তো এটা কি হতে পারে। তো ভাই, এই বইটই দিয়ে আমাদের কোনো কাজ কাম নাই, এগুলো আমরা বুঝি না। তো চলো ডাইরেক্ট আমরা এই বক্স থেকে বের করে দেখি এটা কি জিনিস। আর গাইস, এখানে দেখো ভাই, একটা কেবল দিয়ে দিয়েছে। তো কেবলটা ভালোই আছে, মোটামুটি চলে। তো দেখি এর ভিতরে এটা কি ভাই, এটাকে বের করে দেখি। তো এটা দেখতেছি একটা ছোটখাটো মেশিন। তো ভাই, এটা বাড়ি করার পর দেখতেছি এটা হলো আমাদের ইউভি গ্লাস লাগা, মানে ইউভি গরিলা লাগা মেশিন এটা। তো আপনাদেরকে এটা আমি ভিতরটা দেখাচ্ছি, খুলে দাঁড়ান, ওয়েট করো একটু। এই যে ভাই, ভিতরটা দেখাচ্ছি। ভিতরে দেখো ভাই, দেখছো কত সুন্দর। আর গাছ, ভিতরে কিন্তু উপর দিকে যেগুলো দেখতেছো ওগুলো লাইট, মানে গরিলা গ্লাসের প্যাকেটের সাথে একটা ছোট লাইট দেয় না, ওই লাইট গুলো ওখানে আর কি অনেকগুলো আছে। তো এখন গাইস, আমরা খুলবো বড় বক্সটা, যেটা এতক্ষণ আপনারা দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। তো গাইস, আমি বক্সটা খুলতেছি, আপনারা ভিডিওটি এনজয় করুন। আর এগুলো কি ভাই, দেখছো ভাই স্টিকার, মানে ফোনের পিছনে যে পলিগুলো লাগায় না স্টিকার গুলো, ওগুলো ভাই দেখতেছো কতগুলো স্টিকার। আর ভাই, ভেতরে দেখতেছি একটা বড় একটা কি জানি ভাই, ওইটা মনে হয় মেশিন, কোনো মেশিন হবে ভাই। দাঁড়া, ওইটাও বের করে আপনাদেরকে দেখাচ্ছি। আর গাছ, এখানে দেখতেছি আরো অনেকগুলো জিনিস হয়েছে, দেখেন গাছ বের করতেছি, এগুলো প্যাকেটে আছে, মনে হয় এগুলো পলি। তো গাছ, চলেন ভেতরের জিনিসটা বাইর করা যাক। আমার তো মনে হইতেছে বড় সড়ই হবে, কোনো মেশিন হতে পারে, হয়তো বা পলি কাটা মেশিন হতে পারে। তো ভাই, ওজন আছে মনে হয়, ভালোই ওজন আছে। তো গাছ, চলেন
চলেন বাইর করা যাক। তো ভাই দেখতেছি একা দিয়ে তো বাইর করতেছি, ওজন মনে হয় অতটাও নাই যতটা মনে করছিলাম। তো গাইজ আপনাদেরকে আমি এই পঞ্চগুলো খুলে ক্লিয়ার ভাবে দেখাচ্ছি মেশিনটা দেখতে কি রকম। তো চলেন। আর গাইজ এটা কিন্তু দেখতে অনেক সুন্দর, এই যে দেখেন গাইজ এগুলো বাইর করা যাচ্ছে না, এগুলো পরে বার করবো, আপনাদেরকে আমি এই দিক দিয়ে দেখাই। তো ভাই দেখতেছেন এটা কিন্তু আমাদের স্টিকার কাটা মেশিন। তো গাইজ এটা কিভাবে স্টিকার কাটে বা কিভাবে কি করে সব আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো।